কাঁচা মাছের রসা। এইটা কাঁচা মাছ দিয়েই হয়, মাছটাকে ভাজতে হয় না। এটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছিলাম। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে ভীষণ ইচ্ছে করলো। এটা ভীষণ ইজি রেসিপি, খুব তাড়াতাড়ি হয়। প্রথমে একটু সর্ষে ফোড়ন দিলাম। সর্ষেটা যখন গন্ধ বেরিয়ে আসলো তখন পেঁয়াজ, রসুন বাটা আর টমেটো একসাথে বেটে নিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। সর্ষের ফ্লেভারটা বেরিয়ে আসলে একটু জল দিলাম, তারপর একটুখানি কষতে থাকলাম। এরপরে এর মধ্যে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। খুব কম মশলাতে এই রান্না হয়, তো আমি সামান্য নুন পরিমাণ মতন এবং হলুদ দিয়ে দেবো। তারপর আবার একটু কষতে থাকবো। এই হলুদ দিয়ে দিলাম, তারপর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাটা কষিয়ে যখন হালকা তেল বেরিয়ে আসবে তখন আমি কাঁচা মাছটা এর মধ্যে দিয়ে দেবো। তো মশলা কষা হচ্ছে এবং খুব ভালো গন্ধ বেরিয়েছে। সর্ষে আর পেঁয়াজ রসুনে একটা আলাদাই যেন ফ্লেভার বেরিয়েছে। তারপর একটু দিয়ে দিলাম সামান্য গরম মশলা, আর কিন্তু কোনো মশলা নেই। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু তেল তেল বেরিয়ে এসছে, তাই না? তারপর আর একটু কষি নিয়ে, যত কষা হবে ততই খেতে ভালো হবে। তো আবার একটু তেল আমি আর একটু কষছি। কষতে কষতে যখন অনেক ভালো কষা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব, বলুন তো কি? তখন আমি এই কাঁচা মাছ যেগুলো রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর কিন্তু একটুও ভাজিনি। মশলা কষা হচ্ছে, এরপরে বেশ কষে এসছে, আমি দিয়ে দিলাম সামান্য জল। তারপরে মশলাটা ফুটতে থাকলো। একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি কাঁচা মাছগুলো এবারে দিয়ে দেবো। খুব অবাক লাগছে তাই তো, যে কাঁচা মাছভাবে কীভাবে রান্না হবে, কিন্তু সত্যি এটা খুব ভালো হয়। তো কাঁচা মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওই 3টে পেটি নিয়ে নিয়েছি। তো এগুলো সাজিয়ে দিলাম এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে নেব। একটু উল্টে নিয়ে মশলাটা মাখিয়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে ফুটতে দেব। তারপর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে মাছের মধ্যে ঢোকে। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু ফুটতে দিলাম। এরপর ওপর দিয়ে দিলাম একটু আদা বাটা, সামান্য। এটা যা কাঁচা দিলাম, কিন্তু যখন এটা ফুটে উঠবে তখন ঠিক গন্ধটা চলে যাবে, কোনো রকম গন্ধ থাকবে না। এরপর আমি একটা ঢাকনা দিয়ে চেপে দিলাম। কিছুক্ষণ ফুটলো এবং মাছটা বেশ সেদ্ধ হয়ে গেল। একটু তুলে আমি মাছগুলো উল্টে পাল্টে নিলাম, অন্য পিঠটা দিলাম। তারপর আবার ঢাকা দিয়ে এই পিঠটা হতে দিলাম। বেশি নাড়ার খুব একটা প্রয়োজন নেই, কেননা যেহেতু মাছগুলো কাঁচা, ভেঙে যাওয়ার চান্স আছে। আমি একটু দেখলাম সেদ্ধ হয়েছে নাকি, তো আরামসে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি মাছগুলো আরেকটু সিম করে বসিয়ে রেখেছি। এই পিঠটাও একটু ঢাকা দিয়ে দিলাম যাতে দুটো পিঠ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর খুলে দেখলাম দুটো পিঠই একদম হয়ে গেছে এবং বেশ লাল লাল মতন হয়েছে। দেখেই মনে হচ্ছে গরম ভাতের সাথে খেলে খুব ভালো লাগবে। ব্যাস, মাছ আমার রেডি। এরপর আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। কত সোজা রেসিপি না? একটু জল দিয়ে দিলাম যাতে ধনেপাতার গন্ধটা ভালো ঝোলের মধ্যে মিশে যায়। তো মাছ একদম রেডি, কোনো ঝামেলা নেই, খুব চটজলদি রান্না। এবং ওই মাছের কষা একভাবে, ওই মাছের ঝাল একঘেয়ে আর ভালো লাগে না। তাই এই রান্নাটা আমি আজকে আপনাদের সাথে করে দেখালাম। এটা আমার শাশুড়ি শিখিয়েছিল হাতে ধরে, তো আজকে খুব মনে পড়ছে এবং
এই রান্নাটা আমি করে ফেললাম। তো আপনারাও করবেন, খুব চটজলদি রান্না এটা, এবং ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে খুব ভালো লাগে, তাই আমিও দিলাম। সব কিছুই তো কাঁচা, তাই না? এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? আপনারাও করবেন এবং লিখে জানাবেন কেমন হয়েছে।